السلام عليكم ورحمة الله وبركاته সালাম দেয়া সুন্নত সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব একটু আওয়াজ করে বলবেন তো সুন্নত বড় নাকি ওয়াজিব বড় আমার কথা বুঝেন নাই মনে হয় সালাম দেয়া হচ্ছে সুন্নত সালামের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব একটু আওয়াজ করে বলবেন তো সুন্নত বড় নাকি ওয়াজিব বড় আর একটু জোরে বললে কষ্ট হবে আর একটু জোরে বলেন সুন্নত বড় নাকি ওয়াজিব বড় যদি ওয়াজিব বড় হয় তাহলে আমি আরেকবার সালাম দিচ্ছি এর জবাবটাও বড় করে দিবেন বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি বাংলাদেশ থেকে এসেছি আপনারা ভারতবর্ষের মুসলিম ভাইয়েরা শুরুতেই জিজ্ঞাসা করছি আপনারা সবাই কেমন আছেন আর একবার জোরে বলা যাবে না সবাই কেমন আছেন আমাদেরকে সুস্থতার সহিত এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে আর একবার জোরে বলুন কে এখানে বসে যদি আমরা আল্লাহর নামের স্লোগান দেই তাহলে খুশি হবেন আওয়াজ দিয়ে বলুন কে আর একবার জোরে বলুন কে আমি যদি আপনাদেরকে 30 সেকেন্ডের জন্য একটু কষ্ট দেই মন খারাপ করবেন বেজার হবেন তাহলে আল্লাহকে খুশি করার জন্য দুইটা হাত একটু টান টান করে তুলে একবার তাকবীর দিয়ে এই ময়দানকে মুখরিত করব সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ এটা তাকবীর দেন সবাই হাতগুলো একটু টান টান করে তোলেন দেখেন তো কেডা কেডা হাত তোলে নাই বুঝবেন যারা হাত তোলে নাই ওনারা আলাদা মতলবের লোক কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে আমি বলবো ধীরে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আপনারা জোর আওয়াজ দিয়ে এই আওয়াজকে আপনারা আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবেন রাজি আছেন সবাই একটা তাকবীর দিয়ে দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এবার সবাই দাঁড়িয়ে যান আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাবেন সবাই দাঁড়িয়ে যান যার সামনে 30 সেকেন্ড সময় দিলাম যার সামনে যতটুক ফাঁকা জায়গা আছে পূরণ করে বসে যান আর যার সামনে যতটুক ফাঁকা জায়গা আছে পূরণ করে বসে যাবেন কারণ কোরআনে কারীমের মাহফিলের আদব হচ্ছে গায়ে গায়ে লেগে লেগে বসা জোরে কোন সুবহানাল্লাহ আর রাস্তার উপরে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে কোরআনে কারীমের মাহফিলের ভিতরে এসে আসন গ্রহণ করুন কারণ সামিয়ানার বাইরে থাকলে কিছুটা হলেও সওয়াব কম সামিয়ানার ভিতরে থাকলে পরিপূর্ণ সওয়াব পাওয়ার সম্ভাবনা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই দাঁড়ানো ভাইরা দয়া করে বসে পড়ুন আমি অল্প কিছু সময়ের ভিতরে আলোচনা শুরু করব আরো জোরে মুসলমান কথা বলতে হবে এই মাহফিলে আসতে পরে বসতে পেরে আমরা খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আওয়াজ দেব বেশি এই বেশি আওয়াজে আল্লাহ খুশি হয়ে আমাদের জান্নাতের ফয়সালা করে দেবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একবার বলুন আল্লাহু আকবার এখনো ওই সাইডের দাঁড়ানো ভাইদেরকে দেখছি দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন আমি বেশি সময় কথা বলবো না অল্প সময় কথা বলবো ছোট্ট একটা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ ওই যে রাস্তার উপরে দাঁড়ানো ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে কোরআনের মাহফিলের ইজ্জত সম্মান রক্ষার্থে আপনারা প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে আপনাদের জন্য জান্নাতের বাগানে আসন করে দেওয়া হয়েছে দয়া করে আপনারা এই আসনে বসবেন কোরআন আপনার ভাগ্য নষ্ট করবে না বরং আপনার ভাগ্যকে সুপ্রসন্ন বানায় দিবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ
এখনো যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা সবাই বসে যান, আর দেরি করব না, আর লম্বাও করব না। একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে আমার সঙ্গে তেলাওয়াত করুন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله أكبر বলেন। وأولئك هم أولو الألباب. صدقت يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. حدثنا يحيى ابن بكير حدثنا الليث عن عقيل عن ابن شهاب أن سالما أخبره عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلم ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن ستره مسلما ستره الله يوم القيامة. رواه البخاري. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বামপন্থীরা মোদের ইমান কেড়ে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। ঠিক কিনা বলেন? আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, কখনো
সোনালি জামানা উমরের যুগ ফিরে আসবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে কেন এত হলো যে বিধবা নারী কি পাপে মায়ের বুক হলো যে খালি না জানি কত কাল স্বজন হারানো জন না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে আর কত মানুষ মরবে জোরে বলেন মারহাবা আরো জোরে বলতে হবে মুসলমান মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের এই নাজমুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসী এবং অত্র ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী জলসার বরেণ্য সভাপতি মঞ্চে উপস্থিত সকল আম্বিয়াদের আওলাদ হযরত উলামায়ে কেরাম যাদের ছাত্র হতে পারলে আমার কিসমতটা খুলে যেত ওই সমস্ত গুণীধর ব্যক্তিত্ব উলামায়ে কেরাম আমার সামনে বসা জান্নাত প্রত্যাশী সুদী মুসলিম মুরব্বিয়ানে আজম পর্দার অভ্যন্তরে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা দীর্ঘ সময় ধরে যারা আপনাদেরকে আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুখরিত করে রেখেছিলেন সেই সমস্ত দামি উলামায়ে কেরাম সহ আমি আজকের আলোচনা সভার সূচনায় আপনাদের কাছে আরেকবার জানতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ভালো থাকার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে করে নিয়ে সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি পৃথিবীর সমস্ত কাজকে অপেক্ষা করে পার্ট অফ হেভেন জান্নাতের বাগানে কোরআনে কারীমের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার যদি হয়ে থাকি খুশি তাহলে আওয়াজ দিব বেশি সমস্ত শক্তি কণ্ঠের আগায় উদিত করে শুকরগুজার করে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পড়ছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘ সময় কোরআনে কারীম থেকে বিশ্বনবীর সহিহ হাদিস থেকে আলোচনা শুনেছেন যেনারা আলোচনা করেছেন আমি দোয়া করছি আল্লাহ পাক তাদের সকলকে স্বীয় প্রতিভার বিকাশ ঘটিয়ে স্রষ্টার সান্নিধ্য লাভে চূড়ান্ত সফলতা অর্জনে প্রাণান্তকর প্রচেষ্টা চালাবার সুযোগ করে দেখ চিল্লায় বলেন আমিন এ পর্যায়ে দোয়া করছি ভারতবর্ষের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্য ভাইরা সাংবাদিক বন্ধুগণ যারা এই মাহফিলকে সুন্দরভাবে প্রোটেক্ট দিয়ে সুন্দর ব্যবস্থাপনায় মাহফিলটি করবার সুযোগ করে দিয়েছেন এজন্য তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দিয়ে দেখ চিল্লায় বলেন আমিন সম্মানিত উপস্থিতি শুনতে এসেছি কোরআন কোরআন কার বাণী একটু আওয়াজ করে বলতে হবে কোরআন কার বাণী আল্লাহর নাম জোরে নিলে কি কোনো কবিরা গুনাহ হবে
মুসলমানদের একমাত্র স্লোগানের নামই হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন শোনার আগে আমি আপনাদেরকে বলছি, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? কোনো প্রকারের জড়তা অস্পষ্টতা আছে? নাই। তবে শোনেন, আমি বাংলাদেশের নিজ দেশের সিলেট বিভাগে ওয়াজে গিয়েছিলাম। ঢাকার থেকে অনেক কষ্ট করে আমি সিলেটে ওয়াজ করার জন্য গেলাম। লোকেরা আমাকে রিসিপশন করলো, 50 থেকে 60টা মোটরসাইকেল দিয়ে রিসিপশন করার পরেই এক বাসায় নিয়ে গেল মেহমানদারি করার জন্য। বাসায় বসলাম। এবার তারা সমস্ত খাবার নিয়ে এসে আমাকে বলতেছে, মাওলানা কিতার কইতাম রে মা, মাওলানা এগু খাইতা না অগু খাইতা? আমি বললাম, সর্বনাশ, ঢাকার থেকে এসে আমাকে বলতেছে এগু খাবেন না অগু খাবেন। একটু পরে বুঝতে পারছে যে আমার মনে হয় নাস্তা খাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য মিষ্টি নিয়ে আসছে, হালকা খাবার। বলতেছে, মাওলানা কিতার কইতাম রে মা, কালা গু খাইতা না সাদা গু খাইতা? আমি ভাষা বুঝতেছি না। এক ভাইরে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের দেশে এই গুটারে শুদ্ধ ভাষা হচ্ছে বাথরুম অথবা পায়খানা অথবা মলদার থেকে যে ময়লা নির্গত হয় সেগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গু। আপনাদের এদিক কি বলে আমি জানি না। তবে শোনেন, আঞ্চলিক ভাষায় আমাকে যখন বলতেছে, মাওলানা কালা গু খাইতা না সাদা গু খাইতা? বলেন তো আমার অবস্থান কি আমার জায়গায় ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? মুঠেও ঠিক নাই। মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, ঢাকার থেকে এত কষ্ট করে আসলাম, আর এসেই আপনারা আমার সঙ্গে ফাজলামো শুরু করে দিয়েছেন। একটু পরে তারা আমাকে বুঝিয়ে দিচ্ছেন, মাওলানা এটা আমগো দেশের আঞ্চলিক ভাষা, আপনাদের ঢাকায় বলে এটা খাবেন না ওটা খাবেন, আর আমাদের আঞ্চলিক ভাষায় হলো এগু খাবেন নাকি অগু খাবেন। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আসলে ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আপনারা আমার ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা ওয়াজ না শুনে বাড়ি যাবেন দুই হাত তুলে দেখান। সবাই শুনবেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কয়েকজন লোক হাত তুলছে, ওনারা ওয়াজ না শুনেই যাবে। তবে আমার মনে হয় ওনারা ঝোঁকে তালে তুলেছে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা আর একবার তাকবীর দিব, তবে তাকবীরটা একটু ভাগাভাগি করে দিব। এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার যুবকদের পাওয়ারটা একটু টেস্ট করতে চাই। যারা যারা বিয়ে করো নাই তারা তারা একটু দুই হাত তোলো তো দেখি। যারা যারা বিয়ে করে নাই ডানে বামে খেয়াল করেন, বিয়ে করে নাই হাত তোলে নাই, বুঝবেন ওর বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা। ও তো হাতি চলে না, ও বিয়ে করে কি করবে? কথা বলুন ঠিক কিনা? যারা যারা বিয়ে করেন নাই একটু টান টান করে হাত তোলেন। আপনারা একটা তাকবীর দিবেন, আমি পরীক্ষা করে দেখবো এই এলাকার অবিয়াতি ছেলেদের কণ্ঠের জোর আছে না নাই। আমি বলবো আসতে, আপনারা বলবেন জোরে, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। এবার যারা বিয়ে করেন নাই তারা একটা চান্স নেন তো দেখি তো ওদেরকে হারা যায় কিনা। আপনাদের পক্ষে আমিও আছি, আপনাদের পক্ষে আমিও আছি। কথা বলেন ঠিক কিনা? একবার তাকবীর দেবেন, দুই হাতটা টান টান করে, লিল্লাহে তাকবীর। এবার আপনারা একটু বিচার করেন তো কারা ফার্স্ট হয়েছে। দুই দলে কম বেশি সমান সমান হয়েছে। এবার সবাই মিলে ডানে বামে সামনে পিছনে আমরা যারা আছি সবাই মিলে একটা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ।
এতক্ষণে নিয়ে বোঝা যাচ্ছে যে একটা পরিবেশ তৈরি হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন শুনতে আসলে 4টা আদব রক্ষা করে কোরআন শোনা লাগে। প্রত্যেকটা কথা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে করে জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, 1 নম্বর হলো কোরআনে কারিমের আলোচনা শুনতে গেলে 1 নম্বরে বিতরিত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়া লাগে। 2 নম্বরে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন 3 নম্বরে এই কোরআনে কারিমের মজলিসটাকে এলোমেলো ভাবে রাখা যাবে না, বরং গায়ে গায়ে লেগে লেগে বসতে হবে। আর কোরআন শোনার ব্যাপারে আন্তরিক হয়ে বসা লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঘোষণা খান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন 4 নম্বর যে বৈশিষ্ট্যটা কোরআনে কারিমের মাহফিলের আদব রক্ষা করা লাগে। কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমাকে শুনতে হলে 4 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হলো খুব মনোযোগের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে কোরআন শুনলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। এই 4টা কর্মসূচি এতক্ষণে আমি সাজিয়ে নিলাম। বেজার হলেন? রাগ করলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন বলবো কোরআন শোনাটা কেন জরুরি। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি হেদায়াত খুঁজতে চায়, হেদায়েতের রাস্তায় যদি উঠতে চায়, তাহলে ওই মানুষগুলোকে 2টা কর্মসূচিতে অংশগ্রহণ করা লাগবে। 1 নম্বর হলো কোরআনে কারিমটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর 2 নম্বর হলো কোরআনে যা ভালো ভালো কথা আছে, যা ভালো ভালো কাজের নির্দেশ আছে, এমন সব কথাগুলো মানার নিয়ত করা লাগবে। এই 2টা কর্মসূচিতে অংশগ্রহণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে আমি রব হেদায়েতের রাস্তায় তুলে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন বলছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। আমার ভারতের ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত শেষ করব যখন, আমি আমার ডান হাত দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন এই মাহফিলটাকে মুখরিত রাখার জন্য আল্লাহু আকবার বলে দিবেন তখন। রাজি আছেন যারা যারা? প্রস্তুত হয়ে যান তারা তারা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। অনেক মানুষ বলেন না, আর একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আমাদের লাভ। আল্লাহু আকবার বললে খুশি হন কে? এ আকাশের মালিক কে? এ জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজেকের মালিক কে? তাহলে আমরা সেই আল্লাহর নামে স্লোগান দিতে কোনো প্রকারের কৃপণতা করব না। 2 হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, আল্লাহ বলেন যারা আমার কোরআনে কারীমের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। 2 নম্বর অপশনে আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা আহসানাহু, আর ওই কোরআনের ভিতরে উত্তম কথাগুলোর যারা অনুকরণ করে, এই 2টা নীতিমালা যারাই অবলম্বন করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হেদায়েতের রাস্তায় তুলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে মুসলমান, হেদায়েতের রাস্তায় তুলে দেওয়ার মালিক কে? আল্লাহ পরের অংশের ভিতরে বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, এই 2টা কর্মসূচিতে যখনই তোমরা অংশগ্রহণ করলা আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে লোকেরা উঠে যাচ্ছে, ভাই এই ভাই উঠে যাচ্ছেন কেন? আমি কি আলোচনা বন্ধ করে দেব? ওঠাউঠি করলে কিন্তু আমি বন্ধ করে দেব। আপনারা খেয়াল রাখবেন, ডানে বামে যে উঠতে ধরবেন খুব শক্ত করে, বসায় দিবেন আস্তে করে, যাতে ওদের মাজার ডালা না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি অল্প সময় কথা বলবো, শুধুমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআন শুনলে কি লাভ হয়, এই যে দারুল হুদা মাদ্রাসা আপনারা দিয়েছেন, এই মাদ্রাসার ছাত্ররা কোরআনে কারীম তেলাওয়াত করলে এই এলাকার মানুষের কি উপকার হবে, এবং আপনি নিজে কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআন অনুযায়ী আমল করলে আপনার জীবনে কি ফায়দা হবে, এতটুকুন কথা বলেই কিন্তু আমি আমার আলোচনা গোটায় নিব ইনশাআল্লাহ। আরো জোরে মুসলমান বলতে হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করুন, কোরআন বলছে দুনিয়ার মানুষেরা 2টা কর্মসূচিতে অংশগ্রহণ করলে আমরা হেদায়েতের রাস্তায় উঠে যাব। কিন্তু আজকে আমরা মনে করতেছি পীরের কাছে গেলে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাই। আবার কেউ মনে করতেছি যে আমরা অমুক জায়গায় গিয়েছি জন্য আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছি। কথাটা কিন্তু 100% শিরকের পর্যায়ে চলে যায়। কারণ কোরআনে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, নবীকে বললেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আপনার রব যদি চাইতেন তাহলে তামাম পৃথিবীর মানুষেরা একসঙ্গে ঈমান আনয়ন করত। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক। আওয়াজ দিয়ে বলুন কে? আর হেদায়েত প্রাপ্ত হতে গেলে 1 নম্বর কোরআনে কারীমের সঙ্গে আদব তাজিমের সঙ্গে আমাদেরকে সম্মান প্রদর্শন করা লাগবে। আর 2 নম্বরে কোরআনে কারীমের উত্তম কথাগুলোর অনুকরণ করা লাগবে। এই 2টা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনটা সমাজ রাষ্ট্রের মানুষের সামনে তেলাওয়াত করা লাগবে কেন? যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি বলেন তো কোরআনটা কেন তেলাওয়াত করা লাগবে? কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে জোরে আল্লাহু আকবার। আমার বন্ধু আর আমার ভাই,
উতলু আল্লাহ পাক আদেশ করতেছেন নবীকে, উতলু হে আমার নবী মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আপনার উপরে অবতীর্ণ করেছি ওই কিতাবটা আপনি জাতিগোষ্ঠীর লোকের সামনে খুলে খুলে তেলাওয়াত করে শুনিয়ে দেন। আওয়াজ দিয়ে বলুন তো এই অর্ডারটা কার? জোরে বলেন মুসলমান কার? আমার বন্ধুগণ, আমার মায়েরা, নির্দেশ পাওয়ার পরে বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত চালু করে দিলেন। মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে লোকগুলো তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন তো কোরআন শোনার ব্যাপারে কয় ভাগে বিভক্ত হলো? জোরে বলুন কয় ভাগে? তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন, একদল লোক বলা শুরু করে দিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোনোদিন কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, কোনো জায়গায় লেখাপড়া করে নাই। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে নবীজি কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন, আর একজন, দুইজন, চারজন, পাঁচজন করে কালিমা পড়ে ইমানদার হয়ে যাওয়া শুরু হয়ে গেল। এখনো দেখবেন কোরআন থেকে যদি কথা বলা হয়, কোরআন টু কোরআন যদি আলোচনা করা হয়, দেখবেন এখনো অসংখ্য অগণিত অমুসলিমরা কালিমা পড়ে কোরআনের মঞ্চে ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 9:30টায় বলি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলোতে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটাই আপনার আমার জন্য লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমাকে বারবার বলা হয় যে হুজুর অসংখ্য অগণিত মা বোন হয়েছে, মা বোনদের ব্যাপারে কিছু কথা স্পেশাল করে বলবেন, আম্মা জানদের ব্যাপারে কিছু কথা বলার দরকার, কারণ এখন বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? এখন আখের রস খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু মদের দোকানে গিয়ে দেখুন দাঁড়ানোর জায়গাও খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে দুধওয়ালা বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করছে, আর মদের দোকানদার কি সুন্দর টাসে দোকানদারি করছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখুন, গরু শুয়ে থাকে খাটে, আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আজকে লক্ষ টাকার জুতা কিনে মেয়েরা দিচ্ছে পায়ে, আর 1 টাকার ফোঁটা কিনে তুলে রাখছে কপালে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এবার লক্ষ্য করে দেখুন, কুত্তা নিজের ছেলেকে চাকরকে দিচ্ছে ছেলে, আর কুত্তার বাচ্চাকে নিচ্ছে কোলে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করার বিষয়, আগেকার দিনে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুমিন মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন মসজিদগুলো হয়েছে পাকা, মুমিন মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনে ম্যানহোল খুললে, ময়লার ডাস্টবিন খুললে সেখানে ময়লা পাওয়া যেত। এখন ম্যানহোলের দরজা খুললে অবৈধ যার সন্তানের মাথা পাওয়া যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ও ভারতবর্ষের মায়েরা আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না, তবে আগেকার মেয়েদের লেখাপড়া ছিল না, মাথায় ছিল ঘোমটা। লক্ষ্য করুন, এখন মেয়েদের লেখাপড়া যত বেশি হয়েছে তত মেয়েরা এখন আদা ন্যাংটা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা?
এই যখন সিচুয়েশন, তখন সাধারণ মানুষ একটু ভদ্র হওয়ার জন্য, আপডেট হওয়ার জন্য সাধারণ মানুষ থেকে বিড়ি খাওয়া শুরু করে দিলেন। লোকেরা বললেন এতদিন তুমি খাও নাই, কয়েক বিড়ি যদি না খাই তাহলে আমার সমাজে স্টাইল বাড়ে না। এখান থেকে আরেকটু আপডেট হওয়ার জন্য লোকেরা সিদ্ধান্ত নিল বিড়ি খাওয়ার থেকে যদি আমি একটু সিগারেট খাই তাহলে লোকেরা আমাকে সম্পদশালী মনে করবে। লক্ষ্য করে দেখুন, সিগারেট খাওয়া যখন শেষ হয়ে গেল, ওখান থেকে আরেকটু আপডেট হওয়ার জন্য সিগারেটের মাল মশলা সব জমিনে ফেলায়া দিয়া ওখানে গাঁজা ভরে টানা শুরু করে দিল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? গাঁজা খেয়ে বাসায় ফিরলে বাসার লোকেরা গন্ধে টের পায়। এই জন্য আর একটু আপডেট হওয়ার জন্য ইয়াং জেনারেশন সিদ্ধান্ত নিল আর গাঁজায় আসক্ত হব না, এখন বাবা ইয়াবা সেবন করে বাসায় যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এরপরে ইয়াবা বাবায় যখন খাওয়া শেষ হয়ে গেল, আর একটু আপডেট হওয়ার জন্য তখন তারা মদ সেবন করা শুরু করে দিল। আওয়াজ দিয়ে বলুন তো, মদ সেবন করার পরে মানুষের মাথা কি ঠিক থাকে? জোরে বলেন, কথা ঠিক থাকে? আমার রংপুরের ইতিহাস আপনাদেরকে একটু শোনাচ্ছি। রংপুরে আমি মাহফিল করে রাতের 1টার দিকে যখন যাচ্ছিলাম, শহরে আমারই এক পরিচিত যুবক মদ পান করে মাথা টাল মাটাল হয়ে ঘুরতেছে আর ড্রেনকে লাথি মারতেছে আর বলতেছে, ড্রেন রে ড্রেন, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই প্রত্যেক দিন থাকিস রাস্তার মাঝখানে, আজকে আবার রাস্তার শেষে চলে আসছিস কেন? এটা বারবার লাথাচ্ছে আর বলতেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আওয়াজ দিয়ে বলুন তো, ড্রেন কি রাস্তার মাঝখানে ছিল না রাস্তার শেষের দিকেই থাকে? জোরে বলেন। রাস্তার শেষের দিকে আছে, তার মানে ও এত পরিমাণ মদ সেবন করেছে ও বুঝতেই পারতেছে না এটা রাস্তার সাইডে ড্রেন নির্মাণ করা হয়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এবার ভাবলাম এই ছেলেটাকে এই অবস্থায় যদি আমি রেখে যাই তাহলে সে দুর্ঘটনার শিকার হবে। আমি গাড়িতে করে আমার পরিচিত যেহেতু বাসার দিকে নিয়ে গেলাম, ওখানে গিয়ে আর এক কামের অবস্থান সৃষ্টি করলো। আমি দেখলাম দরজায় আঘাত করে, স্ত্রীর দরজায় আঘাত করে ডাক দিচ্ছে, মা তাড়াতাড়ি দরজা খোলো। বউ এবার মা ডাক শুনে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছে যে তোমারে আজকে ঝাঁটার বাড়ি দিয়ে তোমাকে আজকে সংশোধন করব। দরজাটা খুলে দিয়েই দেখে আমি সেখানে দাঁড়ানো। বলছে, হুজুর এত রাত্রে আপনি আমার স্বামীকে নিয়ে এখানে কি করে আসলেন? আমি জিজ্ঞাসা করলাম, শোনো, এই তোমার স্বামী এত বেশি মদ পান করেছে, সে মাতাল হয়ে গেছে, তাকে মেরে কোনো লাভ নাই। এই ধস্তাধস্তির খবর যখন তার মায়ের কানে গেছে, মা ঘুম থেকে উঠে এসে ছেলেকে শাসাচ্ছে আর বলতেছে, এই বেটা, মদ যদি তোমাকে খেতেই হয় তুমি অল্প পরিমাণ খেতে, এত বেশি পরিমাণ খেয়েছো, তোমার বউরে মা বলে ডাকতেছো। ও ডাক দিয়ে বলতেছে, ছোট বোন, আজকের জন্য আমাকে মাফ করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? পাশেই শুয়েছিল ছোট্ট ছেলেরা, ডাক দিয়ে বলতেছে, আব্বু আমাদের চকলেট নিয়ে এসেছো। ও ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই আজকের জন্য আনার মনে নাই। কথা বলেন না নাউজুবিল্লাহ? পাশের থেকে বাবা এসেছে শাসন করার জন্য। ও ডাক দিয়ে বলতেছে, দুলা ভাই আজকে একটু বেশি খেয়েছি, মারার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এই মদ খাওয়া মাতাল যুবকেরা আজকে গোটা সমাজকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা, ওই সময় আমাকে বলা হয়েছে মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবেন। মা বোনদের ব্যাপারে আর কি বলবো? এখন আমাদের সমাজ তো কিয়ামতের আলামত এসে গেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বাংলাদেশের একজন গীতিকার লিখেছেন,
কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঠিক কিনা? ওরে সবখানেতে আছে নারী, ওরে সবখানেতে আছে নারী। কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। ঠিক না বেটে? এইবার লক্ষ্য করুন, আর একটা কলি আপনাদেরকে বলি। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে। স্বামী তার পাশে থাকে ব্যাগটা নিয়ে হাতে। স্ত্রী দেন টাকা গুনে, স্ত্রী দেন টাকা গুনে, স্বামী নেন মাছটা টেনে। স্বামী যেন স্ত্রীর খাদেম হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। অথচ এই আম্মা জানদেরকে বলছে, আম্মা জানেরা, ভারতের মা বোনেরা গল্প গুজব বন্ধ করে দেন। আল্লাহ রসুলের জামানায় তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। এমন সময় একজন মহিলা সাহাবিয়া বারবার উকি দিচ্ছে আর বারবার তাকায়া রয়েছে। এক পর্যায়ে বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ও মহিলা, এতগুলো পুরুষ মানুষের সামনে তুমি কেন চলে এসেছ? আল্লাহর নবীকে মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের মধ্যে অনেকগুলো দুঃখ নিয়ে আপনার কাছে এসেছি। বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, কি দুঃখ আছে তুমি একটু খুলে বলো। এবার মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব, কিন্তু আমার বিবাহের পাত্র খুঁজে পাচ্ছিলাম না। এই জন্য আপনি তো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সবচাইতে সুনামধন্য মানুষ, আপনার দরবারে চলে আসলাম। ডাক দিয়া বললেন, মহিলা ঠিক আছে, তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেন তেন কোন পুরুষকে দিয়ে আমার বিবাহ দিতে চাইলে আমি কিন্তু বিবাহ করব না। আমাকে যেই পুরুষ বিবাহ করবে ওই পুরুষকে 3টা শর্ত মানা লাগবে। জোরে বলুন কয়টা শর্ত? আরো জোরে বলুন কয়টা? মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি কোন যুবক যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব না। নবীজি বললেন, তোমার কি 3টা শর্ত আছে? উপস্থিত সাহাবায়ে কেরাম আছে, তুমি একটু বলতে পারো? এবার সে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো আমাকে যে পুরুষ বিবাহ করবে ওই পুরুষ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কোশ্চেন হলো, ওই পুরুষটা আমাকে বিবাহ করতে গেলে তার 2 নম্বর যে শর্তটা পূরণ করা লাগবে সেটা হলো রমজান মাসে 1 মাস সিয়াম পালন করবে, বাকি 11টা মাসও তাকে সিয়াম পালন করতে হবে। 3 নম্বর শর্ত হলো ইশার নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করা লাগবে। যদি কোনো কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে অস্বীকৃতি জানায় তাহলে তাকে অবশ্যই ওই রাতে কোরআনে কারীম তেলাওয়াত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সমস্ত সাহাবী স্তম্ভ হয়ে গেলেন।
চিন্তা ভাবনা করলেন এই মহিলাকে যদি বিয়ে করি তাহলে সংসার জীবন কেমনে পরিচালনা করব। ওখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা যে শর্তগুলো দিয়েছে আমি সব শর্ত মেনে নিয়ে বিয়ে করে ফেলব। আল্লাহর নবী আর দেরি করলেন না, তাৎক্ষণিক বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহ হয়ে গেল, একটা বছর ঘর সংসার করল। মহিলা আবার রসুলের দরবারে এসে বিচার দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তিনটা শর্ত আমি আমার স্বামীকে দিয়েছিলাম আংশিক কোনো শর্ত পূরণ করেছে, পুরোপুরি পূরণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই পুরুষের বিরুদ্ধে আমি আপনাকে বিচার দিয়ে দিলাম। ও ভারতের ভাইরা, মায়েরা, বোনেরা, এই জায়গায় আমি কথাটা রেখে দিলাম। বিচারটা বিশ্বনবীজি কি করলেন, সর্বশেষ ফয়সালাটা কি দিয়ে দিলেন, এটা অবশ্যই আমি শেষ পর্যন্ত থাকলে ফিনিশিং দিয়ে যাব। লক্ষ্য করুন, এবার আপনাদেরকে নিয়ে ফিরে আসি। নবীজি যখন মক্কাতুল মুকাররমার, মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, ইন দি মিন টাইমে একজন, দুইজন, পাঁচজন করে কালেমা পড়ে ইমানদার হয়ে যাওয়া শুরু হয়ে গেল। তদানীন্তন ক্ষমতাধর ব্যক্তি আবু জাহেলের কাছে এই সংবাদটা চলে গেল। আবু জাহেল চিন্তা ভাবনা করলো, মোহাম্মদ যদি এভাবে কোরআনে কারিমের তেলাওয়াত চালু করতে থাকে, একদিন না একদিন আমাদের সমস্ত ক্ষমতা চলে যাবে, আমাদের গদি চলে যাবে, আমাদের সিংহাসন চলে যাবে। এখন কি করার দরকার? এই এক প্রকারের লোক তৈরি হয়ে গেল। যখন কোরআন নাজিল হয়েছে তখনও তারা কোরআন শোনে নাই, এখনো তারা কোরআন শোনে না, কিয়ামত পর্যন্ত তারা কোরআন শুনবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? কোরআন তাদের ব্যাপারে রেকর্ড করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করো, ওই সময়ের কাফেরদের সিদ্ধান্ত হলো, তোমরা কোরআন শুনতে যেও না, বরং যেখানে কোরআনে কারিমের মাহফিলের আয়োজন করা হয় সেখানে যাও, মারামারি সৃষ্টি করো, গল্প গুজব সৃষ্টি করো, হাসি ঠাট্টা তামাশা সৃষ্টি করো, মাহফিলটা ভণ্ডল হয়ে যাবে। আশা করা যায় তাহলে তোমরা বিজয় লাভ করবা, প্রকৃত পক্ষে কিন্তু তারা বিজয় লাভ করবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? এই জন্য কোরআনে কারিমের মাহফিল যেখানেই হবে আমরা আদব রক্ষা করে বসে যাব। কারা কারা বসতে রাজি আছি দুই হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো কেটা কেটা হাত তোলে নেই, দেখেন কেটা কেটা হাত তোলেন, হাতগুলো টান টান করে তোলেন, একটা তাকবীর দিয়ে দেন। এই হাত দিয়েছেন কে? আরো জোরে চিল্লায় বলুন, এই হাত দিয়েছেন কে? ওই আল্লাহর জন্য হাত তুললে আমাদের হাতকে কবুল করে নেবেন কে? দুই হাত এইভাবে ঝাঁকুনি দিয়ে তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, সুদ ঘুষের আলো। হাত নামান। দেখেছেন সুদ ঘুষের আলো নাকি ঘরে ঘরে জ্বালো? হ্যাঁ, ইনশাআল্লাহ। সুদ ঘুষের আলো যদি ঘরে ঘরে জ্বলে, ও ঘর ক্যান্সার পয়দা হয়ে জাহান্নামী লোকের সংখ্যা বেড়ে যাবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? সুদ যেখানে আছে আমরা সেখানে নাই। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? ঘুষ আছে যেখানে আমরা নাই, বেপরদা নারী যেখানে আমরা নাই, আমরা আছি আল কোরআনের সাথে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কোরআনের সাথে থাকলে হেদায়েতের রাস্তায় তুলে দেবেন কে? আর একবার জোরে বলুন, কে?
এই মাদ্রাসার সঙ্গে আমাদের লেগে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এ ভাইরা রুমাল নিয়ে যায়েন না, আমি বলে দেব তখন রুমাল নিয়ে যায়েন, ফায়দা হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে ইনশাআল্লাহ বলেন। আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আমি কিছু সময় কথা বলবো। ওয়াজ চলার পক্ষে কারা কারা এক হাত জাগান দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মহিলা মা বোনেরা যাবেন না, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, আপনাদের মন খোলা ওয়াজ আমি আজকে দিয়ে দেব ইনশাআল্লাহ। পুরুষ ভাইদেরকেও বলছি আপনারা যাবেন না, কোরআনের সঙ্গে লেগে থাকলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন বিরোধী আইন পাশ হয়ে গেল। আবু জাহেল বলল, না না না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতে দেয়া যাবে না। এই কথা যখন তারা দারুন নাদওয়ার পার্লামেন্টে বসে ঘোষণা দিয়ে দিলেন, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগিরা ওই জায়গায় বেশি বেশি করে পান পেরেছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আবু জাহেলের ওই দারুন নাদওয়ার পার্লামেন্টের পাশে বসা আছেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মুহূর্তে যে বিলটা তারা পাশ করে ফেললো, এই বিলটা যদি কার্যকারী হয়ে যায় তাহলে মক্কার ভূখণ্ডে আর কোনো মানুষ কালিমা পড়া থাকবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, যাও যাও যাও, নবীজির কাছে চলে যাও, নবীজির ডান হাতখানাকে উঁচু করে ধরো, আর ওই ডান হাতখানা দিয়ে ওই উতুল্লিম বাদা যালিকা সানিম ওয়ালিদ ইবনে মুগিরার দিকে ধরো। আল্লাহর আয়াত নাজিল হলো, উতুল্লিম বাদা যালিকা সানিম, বিশ্ব নবীজি ওয়ালিদ ইবনে মুগিরার দিকে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে যখনই ধরলেন, সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা মৌসুমসে গেল। আর আবু জাহেলকে বিচার দিয়ে দিচ্ছে, নেতাজি, আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনার ভাতিজা মোহাম্মদ এতিম নবী, সে আমাকে এতগুলো মানুষের সামনে জারজ সন্তান হিসাবে প্রমাণিত করল। ডাক দিয়া বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, আমার জানা মতে মোহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। তুমি যদি মনে করো যে আসলে কথাটা সত্য নয়, তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে বিষয়টা জানতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ভালো কিনা আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান ভালো কিনা এই খবর জানে, আওয়াজ দিয়ে বলুন কে? একমাত্র মা জানে যে সন্তানটা আমার কেমন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করুন, রাত্রি গভীর হয়ে গেছে, আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এইবার মাকে জিজ্ঞাসা করলো ওয়ালিদ ইবনে মুগিরা, মা ডাক দিয়া বলতেছে, বাচ্চারে, এই শেষ বয়সে এসে আর একটা মিথ্যা কথাও আমি বলতে চাই না, তবে শুনে রাখ, শুনে রাখ, মোহাম্মদ তোকে যে কথাটা বলেছে, আমি এই কথাটার ব্যাপারে তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তুমি শোনো, যে মোহাম্মদ যা বলেছে তার সত্য বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মাকে ডাক দিয়ে বলতেছে, মা, এই কথাটা কেমনে সত্য হলো, একটু প্রমাণ করে দাও। ওয়ালিদ ইবনে মুগিরার মা ডাক দিয়া বলতেছে, তোমার আব্বা মুগিরা আমাকে বিবাহ করার পরে 2 মাস থাকার পরে বাণিজ্যে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আর ফিরে না আসার কারণে আমি আমার বাড়ির কৃতদাস চাকরের সঙ্গে মেলামেশা করেছি, আর ওই মেলামেশার ফসল হচ্ছে তুমি। ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি যে জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। এই জায়গা থেকে প্রতীয়মান হয়ে গেল, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে চায়, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ওর জন্মের পরিচয়ের মধ্যে ভেজাল আছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না?
কোরআনে কারিমের মাদ্রাসার বিরোধিতা যারা করবে, বিশ্বনবীর সুন্নাহর যারা বিরোধিতা করবে, কোরআনের মাহফিলের যারা বিরোধিতা করবে, বুঝতে হবে ওদের জন্য একটু ভেজাল আছে। এবার লক্ষ্য করুন, কোরআন শোনার ব্যাপারে লোকগুলো তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেল, তারা নবীজির কণ্ঠে কোরআনটা শুনবেন এই নাম। 2 নম্বর আপনাদেরকে বলছি, লক্ষ্য করুন, আর এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেল, কোরআনের সহজ সহজ কথাগুলো শুনতে চায়, আর কঠিন কথাগুলো যখন আসে তখন কোরআনের মাহফিল ত্যাগ করে বাড়িতে চলে যায়। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এখন যারা যাবে বুঝবেন ওরা ওই দলের লোক। কথা বলেন ঠিক কি না? এরা নবীজির জমানায় ছিল। কোরআন বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাও, এদিকে আসো। কোন দিকে আসো? ইলা মা আনজালাল্লাহ, যা আমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আপনি রাসূল লক্ষ্য করে দেখবেন, এক শ্রেণীর মানুষ আপনার এই কথায় সাক্ষ্য দিবে না, তাতে আপনি মন খারাপ করবেন না। এদের পরিচয়টাও আমি আল্লাহ গোপন করলাম না, আপনাকে ওপেন করে দিলাম। আল্লাহ বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরা হলো ফরমালিন মুক্ত মুনাফিক। এদের মধ্যে কোনো সন্দেহ নাই, যারা কোরআনে কারিমের নরম নরম কথাগুলো শুনবে আর শক্ত শক্ত কথাগুলো আসলে ভাগবে, এ মানুষগুলো প্রকৃত পক্ষে মুমিন না, এরা হলো নামধারী মুসলমান। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এখন এই ভারতবর্ষে এই মুসলমান আছে না নাই? আমরা তো মুসলমানেরা যদি, সব দেশের মুসলমানেরা যদি আমরা মনে করতাম আমরা মুসলমানেরা এক দেহ এক প্রাণ, তাহলে তামাম বিশ্বে মুসলমানদের যেই জায়গায় আঘাত লাগবে, সারা পৃথিবীর মুসলমানেরা আমরা গর্জে উঠে বলবো নারে তাকবীর। কিন্তু দুর্ভাগা জাতি আমরা, এক মুসলিম মায়ের খায় আর এক মুসলিম শুধু চোখ মেলায় দেখে, প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয় না। ও মুসলমান, বলতে চাই, এক মুসলমান নির্যাতিত হবে আর এক মুসলমান যদি প্রতিবাদ করার মতো চিন্তা চেতনা না থাকে, ওরা ক্লিয়ার টাটকা মুনাফিক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলছি, কোরআন শুনতে কোনো কার্পণ্যতা করা যাবে। কোরআনী মাদ্রাসায় দান করার ব্যাপারেও কোনো কার্পণ্যতা করা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে যদি আপনি দামি হতে চান, পৃথিবীতে যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে কোরআনের সংস্পর্শে চলে যান। আপনি একদিন এই দুনিয়ায় থাকবেন না। আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, তারা কিন্তু এখন আর দুনিয়ার জমিনে নাই। দিলটা একটু নরম করেন। এই ফ্যানটা ভাই এদিক দিকে সরায় দেন, বাতাসটা ক্ষতি করতেছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করো, আপনার দাদা ছিল, দাদা নাই। আপনার মা ছিল, আপনার মা অনেকেরই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা ছিল, বাবাও বিদায় হয়ে গেছে। এমনও অনেক যুবক এই মাহফিলে বসে আছে। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। অতএব দুনিয়ায় সম্মানিত হওয়ার জন্য যে কাজগুলো আমাদেরকে করা লাগবে, আমি আপনাদেরকে বলছি।
দুনিয়াতে আপনি লক্ষ্য করে দেখবেন এই কাঠ দিয়ে টেবিল তৈরি হয়েছে, কাঠ দিয়ে চেয়ার তৈরি হয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে কাঠের মধ্যে পা লেগেছে কোনোদিন কোনো সময়ের জন্য ওই কাঠটা কোনোদিন চুম্বন করে নাই। কিন্তু কোরআন শরীফ যেই রেখেলে বা যেই টেবিলে রাখা হয় ওই টেবিলটাতে যদি পা লেগে যায়, আওয়াজ দিয়ে বলুন তো আমরা মুসলমানেরা সম্মান করি কি করি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাঠের মতো একটা জড়বস্তু যদি কোরআনের সংস্পর্শে থাকার কারণে সম্মানিত হয়ে যায়, আজকের এই নুরুল হুদা হাফিজিয়া মাদ্রাসা থেকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ও ভাইরাম, আপনারা কি এই দুনিয়ায় সারা জীবন থাকবেন না? কখন যেন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন এটা নিশ্চিত কেউই করে বলতে পারবে না। আমি আপনাদেরকে বলি তিনটা জিনিস মনে রাখার জন্য। জোরে বলুন কয়টা জিনিস? আর একটু জোরে বলুন কয়টা? তিনটা। আমরা হব সবাই একদিন লাশ। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? কিন্তু আমরা কবরে যাওয়ার আগে যাবে বাস। কথা বলুন কি? আরো জোরে বলুন কি? এই এলাকার লোক মারা গেলে কবরে বাঁশ দিয়ে ঢেকে দেয় না? তাহলে এক নম্বরে আমরা সবাই হবে একদিন। আরো জোরে বলেন সবাই হবে একদিন। কবরে যাবার আগে যাবে কি? আর কয়েকদিনের মধ্যে বাঁশ পচার আগে পচে যাবে লাশ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা যদি সম্মানিত হতে চাই, মর্যাদাবান হতে চাই, তাহলে আপনাদেরকে আমি বলি কোরআনে কারিমের সংস্পর্শে থাকা লাগবে। কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা নাই, দিলটা একটু নরম করে দেন ভাই। এই তো নভেম্বর মাসের 22 তারিখে আমি আমার পিতাকে নিজ হাতে কবরের মধ্যে শোয়ায় দিলাম। এখন শুধু বারবার বাবার স্মৃতিগুলো মনে পড়ে। এই যে ভারতবর্ষে এসেছি, বাবা কতবার ফোন দিত আর জিজ্ঞাসা করতো, বাবা তুমি কোন জায়গায় আছো, কখন খেয়েছো, কখন ওয়াজ থেকে নামবা, কখন আবার ওখান থেকে আর এক জায়গার প্রোগ্রামের দিকে চলে যাবা। এই সব খোঁজ খবর কিন্তু আমার বাবা নিত। কিন্তু বাবা নাই, এখন আর কেউ ফোনটা দেয় না, একটা বারের জন্য খোঁজে নেয় না। মা জনম দুঃখিনী বেঁচে আছে, বারবার খোঁজ নিচ্ছে। ওই জনম দুঃখিনী মা বাবা যতদিন পর্যন্ত আপনার বেঁচে আছে, আপনার খোঁজ খবর নেয়ার লোক আছে। ও মুসলমান, মনে রাখবেন, ওই মা বাবা কবরে চলে গেছে। কবরে তারা কোন অবস্থাতে আছে আমরা কেউই জানি না। আমি আজকের মাহফিলে আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই, ভাইরা আমার, মা যদি বেঁচে থাকতো একটা সুন্দর শাড়ি ক্রয় করে দেওয়া লাগতো, এরপরে ব্লাউজ পেটিকোট ক্রয় করে দেওয়া লাগতো। বাবা যদি বেঁচে থাকতো লুঙ্গি ক্রয় করে দেওয়া লাগতো, পাঞ্জাবি ক্রয় করে দেওয়া লাগতো। ও মুসলমান ভাইরা মায়েরা বোনেরা, মনোযোগ দিয়ে দেন। ওই বাবা মা কবরে শুয়ে আছে, কোন হালতে আছে জানি না, তবে একটা বারের জন্য আপনাদেরকে বলি, ওই মা বাবার কবরের আযাবটাকে কমানোর জন্য দুনিয়ায় যদি কোনো নেক সন্তান থাকে, মায়ের জন্য বাবার জন্য যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মায়েরা, সঙ্গে সঙ্গে মা বাবার কবরে আযাব কমে যায়। আর যদি কোনো নেককার সন্তান দুনিয়ার জমিনে থাকে, এরকম কোরআনি মাহফিলে, এরকম মাদ্রাসার মাহফিলে বসে যদি একটা বারের জন্য চিন্তা করে, আমার মা আমার বাবা কবরে কোন হালতে শুয়ে আছে জানি না, তবে বাংলাদেশ থেকে মুসাফির মাওলানা এসেছে,
আমি তার হাতে ওই বিদায়ী মা বাবার কবরে আযাবটা মাফ হওয়ার জন্য 1000 টাকা তুলে দিলাম। আমি মুসাফির মানুষ, মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এ মুসলমান ভাইয়েরা, দিলটা নরম করে দেন মায়ের জন্য, বাবার জন্য। এমন কোন বন্ধুকে আছেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, মায়ের জন্য 500, বাবার জন্য 500, আমি এই মাদ্রাসাটার জন্য দিয়ে দিলাম, আপনি একটু দোয়া করে দিবেন? আছেন কোন মা এই মাদ্রাসাটার জন্য 500, 1000 টাকা দিয়া এই মাদ্রাসায় একটু সহযোগিতা করবেন? মাগো আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব। আমার মন বলছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। যখনই আপনারা দান করবেন সঙ্গে সঙ্গে আপনাদের জন্য আমি দোয়া করে দেব। ওগো মা, ওগো বোন, আপনাদের অবদান ইসলামে অনেক রয়েছে, কিন্তু আপনারাই আপনাদের মান সম্মানকে খাটো করে রেখেছেন। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য দিলটা একটু নরম করে দেন। এই দিনই মাদ্রাসাটার দিকে একটু খেয়াল করেন। আসেন কোনো বন্ধু যে হুজুর আপনি বাংলাদেশ থেকে মুসাফিরি হালতে এসেছেন, আমি এই মাদ্রাসাটার জন্য 1000 টাকা নগদে দিয়ে দিলাম, অথবা নগদ নাই বাকিতে এতগুলো মানুষের ভিতরে আমি 50টা লোক দেখতে চাই, তারা যেন 1000 করে টাকা এই মাদ্রাসায় দান করে দেয়। মহিলা মা বোনদেরকেও বলছি, ওগো মা, ওগো বোন, আপনাদের কিন্তু বিচার বিশ্বনবী কি করে দিলেন, বিচারটা কিন্তু আমি অবশ্যই বলে দিয়ে যাব। এই বিচার যদি আপনারাও শুনেন আপনাদেরও ফায়দা। জোরে বলুন, আছে না নাই? এই জন্য কোন বন্ধু আছেন যে হুজুর আপনি কষ্ট করে এসেছেন, আপনার হাতে 1000 টাকা আমি নগদে দিয়ে দিলাম। হুজুর আল্লাহর রাস্তায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। ও ভাই, দিলটা নরম করে দাও। 1000 টাকা যদি তোমরা দাও, তোমার থেকে যত মানুষ দেওয়া শুরু করবে আল্লাহর রাস্তায় সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন কোন বন্ধু এতগুলো মানুষ 1000 টাকা শুধু নগদ দিবেন যে হুজুর আমি আপনার হাতে 1000 টাকা দিলাম, আমার মা জনম দুঃখিনী নাই, আমার বাবা নাই, তাদের জন্য আপনি দিল খুলে দোয়া করবেন। ও ভাই, দিলটা একটু নরম করে দেন। কখন যেন আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমার এক ভাই কষ্ট করে হেঁটে হেঁটে এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ আমি জানি না তার মা বাবা বেঁচে আছে কিনা, আল্লাহ বেঁচে না থাকলে টাকা দান করেছে 1000, কবরগুলোকে বানিয়ে দাও জান্নাতের বাজার। চিল্লায় বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। আসেন কোন বন্ধু আর 1000 টাকা, এই যে একজন হয়ে গেছে, দিলটা একটু নরম করে দেন। কমিটির ভাইরা কারা কোন জায়গায় আছেন একটু লোকগুলোর লোকেশন আমাকে দিয়ে দেন, আমি তাহলে কালেকশনটা নিতে পারবো। মাশাআল্লাহ, আল্লাহ আমার আর এক ভাই হেঁটে হেঁটে এসে 1000 নয়, কত আরো 1000 দিবেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই 1000 নগদ দিলেন, আর 1000 বাকিতে। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আর এক ভাই আমার 500 টাকা। আল্লাহ আমি জানি না মা বাবা বেঁচে আছে কিনা, বেঁচে না থাকলে কবরটা জান্নাতের বাগান বানাও, বেঁচে থাকলে লম্বা হায়াত দারাজ করে দাও। এ বন্ধু দিলটা নরম করে দাও। 500 টাকা এই মাহফিলে দিলে কোরআনী মাদ্রাসার উপকার
হবে তোমার মা বাবার নিয়ত করে। কত জায়গায় কত টাকা নষ্ট হয়ে যায়, মাজারে গিয়ে সেজদা দিয়ে কত মানুষ কত টাকা দিয়ে আসেন। আর মাদ্রাসা নবীর ঘর, এ ঘরটা নির্মাণের জন্য 500 খান টাকা 1000 টাকা দিলে পকেট হবে না ফাঁকা। এ ভাই দাড়িবান্ধা যারা, দিলটা নরম করে দাও, মায়ের জন্য বাবার জন্য দিল খুলে দোয়া করব। আয় আল্লাহ, এই নুরুল হুদা মাদ্রাসার প্যান্ডেলে যারা বসে আছে আল্লাহ তাদের দিলগুলোকে নরম করে দাও। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে একটা ঝাঁকুনি দিয়ে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, বলেন আল্লাহ এই মঞ্চে 50,000 টাকার মঞ্জুরি দিয়ে দাও। জোরে বলেন মঞ্জুরি দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেক ভাই ছুটে আসছেন, মাশাআল্লাহ যুবক ভাই ছুটে আসছে। আল্লাহর রাস্তে ভাই আমার 500 খান টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, যুবক ভাই আমার কোন নিয়তে 500 খান টাকা দান করলো আমি জানি না, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। কি নাম? রেজামন। মা আর বাবার জন্য 200 টাকা। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা হেঁটে হেঁটে এসে মা রেজামনের নামে বাবার নামে 200 খান টাকা দিয়ে দিল, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার এক ছোট্ট বাচ্চা আছে, কত? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার এক বান্দা 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। আয় আল্লাহ, আর এক বান্দা 1,000 টাকা, মাশাআল্লাহ। আর এক যুবক ভাই আমার 1,000 টাকা মা বাবার জন্য কুরবানি করে দিল। আয় আল্লাহ, মা বাবা বেঁচে থাকলে লম্বা হায়াত দারাজ করে দাও, এই সন্তানটাকে সুসন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবা বেঁচে না থাকলে কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমার এক যুবক ভাই টাকা দিল 1,000, বাড়িতে বসায় দিও জান্নাতের বাজার। চিল্লায় বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জাবিন। আসেন কোন বন্ধু, মা বোনদের কাছে লোক পাঠান। মা বোনেরা কিন্তু আমার অনেক মাহফিলে দেখেছি নাক ফুল খুলে দিয়েছে, কানের দুল খুলে দিয়েছে, সাহাবী মহিলাদের মতো সাহাবিয়াদের মতো দিন প্রতিষ্ঠার জন্য তারা তাদের স্বর্ণের জিনিস পর্যন্ত খুলে দিয়েছে। ভারতের মা বোনদেরকে বলতে চাই, ও মা, তোমার ঘরের সংসার সুন্দরভাবে চলে না, তোমার স্বামী তোমার কথা শুনে না, নিয়ত করে নবীর ঘর মাদ্রাসায় 500 1000 টাকা দিয়ে দাও। এ দানের বরকতে তোমার ঘরটা আল্লাহ পাক বরকতের টুকরা বানায় দিবে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এটা কত আছে ভাই গণেন তো, আপনারা একটু গণি দেবেন সুবিধা হবে। লিল্লাহে তাকবীর। 2000 টাকা এক যুবক ভাই হেঁটে হেঁটে এসে টাকা দান করলো 2000, বাড়িতে বসায় দিও জান্নাতের বাজার। আয় আল্লাহ, আর এক যুবক ভাই আমার 1,000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। কত? লিল্লাহে তাকবীর। একবার আল্লাহু আকবার বলা যাবে না ভাই? টাকা না দেন নাই, কমপক্ষে তাকবীরটা দেন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার এক বান্দা 3000 টাকা দান করেছে, আল্লাহ আমি জানি না তার নিয়ত কি, আল্লাহ তার জানে মারে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আর এক ভাই আমার 500 খান টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ, আর এক ভাই আমার 500 খান টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ, আর এক ভাই আমার 500 খান টাকা, আল্লাহ দান কবুল করো। আয় আল্লাহ, এই ভাইরা দান করতেছে নিয়ত করে মা বাবার জন্য, পরিবারের কল্যাণের জন্য,
আল্লাহ গভীর রাত আমি মুসাফির মানুষ তোমাকে বলছি আল্লাহ এদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের পক্ষ থেকে এখনো কোনো দান আসলো না। ও মা, তোমরা কি খাদিজা আয়েশার মতো দানবীর মহিলা হতে চাও না? ফাতেমার মতো দানবীর মহিলা হতে চাও না? আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু আমার বাকি ওয়াজ ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ। শুধুমাত্র একটু কালেকশন হুজুর বলছে এই মাদ্রাসাটার জন্য। ও যুবক ভাইরা, কত টাকা কত জায়গায় নষ্ট করো, কমপক্ষে 200 খান টাকা হলো একটা কোরআনের কপি ক্রয় করার টাকা দিয়ে যাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহর এক যুবক ভাই আমার টাকা দিয়েছে 1000, বাড়িতে বসায় দিও জান্নাতের বাজার। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা, দুনিয়ায় আপনি সব সম্পদকে যদি আঁকড়ায় ধরতে চান, পানি যেমন হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখলে পানিরে জলরে ধরে রাখা যায় না, ঠিক তেমনি দুনিয়াকে আপনি যতই খামসায় ধরেন না কেন, দুনিয়ার থেকে একদিন আপনি খালি হাতে চলে যাবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না। এই যে 1000 টাকা মাদ্রাসায় দিলেন, 500 টাকা মাদ্রাসায় দিলেন, 200 টাকা মাদ্রাসায় দিলেন, এই দানগুলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কখন যেন আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। এ যুবক ভাইরা, মায়ের জন্য যদি কষ্ট হয়ে যায় যে 500-1000 টাকা কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর আমার কাছে তো অত টাকা নাই, হুজুর আমার মা বোনদের, হ্যাঁ লিল্লাহে তাকবীর। এই তো মা বোনেরা কেবল দেওয়া শুরু করেছে। এক মহিলা বেনামে দিয়েছে, নাম উল্লেখ করবেন না, সব কিছুর খবর জানেন, আওয়াজ দিয়ে বলুন কে? মহিলা মা আমার 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহর একজন মা আমার স্বামীর জন্য নাম প্রকাশ করতে অনিচ্ছুক, 1000 টাকা দিয়েছে। আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত তৈরি করে দাও। আল্লাহ 1000 টাকা দানের ওসিলায় তার পরিবারটাদের সুখ সমৃদ্ধি দিয়ে ভরে দাও। চিল্লায় বলেন আমিন। আয় আল্লাহর এক ছোট্ট ভাই আমার হেঁটে হেঁটে এসে টাকা দিয়েছে 200, বাড়িতে বসায় দিও রহমতের বাক্স। আল্লাহ সন্তানটাকে সুসন্তান এবং মেধাবী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আমার এক যুবক ভাই হেঁটে হেঁটে এসে মায়ের কথা স্মরণ করে দিলটা নরম করে দিয়া 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গভীর রাতে মাদ্রাসার ফিল্ডে বসে জান্নাতের বাগানে বলছে এতগুলো মানুষ নিয়ে, আয় আল্লাহ টাকা দিয়েছে 500, আল্লাহ তার বাড়িতে বসায় দাও জান্নাতের বাক্স। আল্লাহ মা বেঁচে নাই, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মেয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেয়েকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করো। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জাবিন। দান করলে আপনার সম্পদ কমবে না। মনে রাখবেন, যারা দান করে, যারা দানবীর, ওদের সম্পদে আল্লাহ বারাকা দান করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে আমি যশোরের দিকে ওয়াজ করতে গেছিলাম, ওইদিকে যশোরে ওয়াজ করে দিনের বেলা প্রাইভেট কারে করে আসতেছিলাম। আসার সময় দেখি মসজিদের কালেকশন হচ্ছে। আমাদের দেশেও কালেকশন হয়, এদেশে হয় কিনা আমি জানি না। রাস্তায় বসে বসে কালেকশন করতেছে। এক লোক মাত্র 5 টাকা দিয়ে দৌড় মারছে। এখন হুজুর দোয়া করতেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 5 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান।
ইমান দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইকো কবরে নূরের টুপি পরাইয়া মাওলা উঠায়ো কাল যশোরে। আমি চিন্তা করলাম দান করলো নূরের টুপি যদি পরায় লাগে তা কাল হাসরে পরাবে, যদিও কথাটা জয়ীফ বলা ঠিক না, তারপরেও ও বলল আমি অমনে গাড়িটা ব্যাকের দিকে আসলাম, এসে জিজ্ঞেস করলাম মাওলানা এই যে দান করলো 5 টাকা আপনি নূরের টুপি পরাবেন হাসরে, আপনি পরালেন যশোরে, ব্যাপার কি? বলছে হুজুর আপনি বুঝলেন না, মসজিদ নির্মাণ করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয় আর এই লোকটা সমানে 5 টাকা দিয়ে খালি দৌড় মারে, এই জন্য আমি চিন্তা করলাম এই 5 টাকা দিয়ে কি হাসর পর্যন্ত পৌঁছা যায়? এখান থেকে যশোর 2 কিলো, 5 টাকা ভাড়া, আমি যশোর পর্যন্ত পৌঁছায় দিলাম, বাকিটা সে ব্যবস্থা করে যাবে। নাউজুবিল্লাহ কবেন না? আপনাদের অবস্থাটাও কিন্তু ওই রকমই দেখতেছি ভাই। আপনারা এত শক্ত মানুষ। গতকাল যে মাহফিলে আমি ছিলাম এই পাশে, এ মাহফিলে হাজার হাজার মানুষ, আর আপনারা আমাকে তুলতেই একটু দেরি করেছেন। এত দেরিতে মানুষ ওয়াজ শুনতে চায় না, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াজগুলো 1টার মধ্যে মুনাজাত হয়ে যাওয়ার দরকার, জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা, তারপরেও আপনাদের কাছে যেহেতু এসেছি অবশ্যই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে যাচ্ছে চাদর, আপনারা মন খুলে করবেন আদর। আপনাদের 2000 5000 যাদের নাই, 100 200 300 যারা আছে আল্লাহর হস্তে নিয়ে আসেন, হাতটা ধরেন, মুসাফা করেন, আমি দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আর এক ছোট্ট ছেলে হেঁটে হেঁটে এসে টাকা দিয়ে এলো 200, আল্লাহ বাড়িতে বসায় দিও জান্নাতের বাক্স, চিল্লায় বলেন আমিন। এরকম আছেন কোন যুবক যে হুজুর আমার কাছে 500 টাকা নাই, কিন্তু আমি বাকিতে মায়ের নামে লিখে দিচ্ছি, এই মাদ্রাসার হুজুররা গেলে আমি দিয়ে দিব। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আর এক ছোট্ট ছেলে আমার হেঁটে হেঁটে এসে টাকা দিয়ে গেল 500। আয় আল্লাহ তার দানটা কবুল আর মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ, আর এক ভাই আমার টাকা দিয়ে গেল 100, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ জানে মারে বরকত দিয়ে দাও, চিল্লায় বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন। মাশাআল্লাহ, আর এক ভাই আমার টাকা দিয়ে গেল 200, আল্লাহ দান কবুল করো। দেখো আল্লাহ দেখো কাদের পকেটে টাকা আছে, মা বাবার জন্য দিচ্ছে না, এরা মরে গেলেও এদের সন্তানেরা এদের জন্য দান করবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এই জন্য দিলটা নরম করে দেন। মা বেঁচে থাকলে শাড়ি ক্রয় করে দেওয়া লাগতো, বাবা বেঁচে থাকলে লুঙ্গি ক্রয় করে দেওয়া লাগতো। একটা বছরের ওই মা বাবার লুঙ্গি ক্রয় করার টাকাটা, শাড়ি ক্রয় করার টাকাটা এই মাদ্রাসার জন্য দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, তোমার আর এক বান্দা হেঁটে এসে টাকা দিয়ে গেল 150, আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মহিলাদের কাছে চাদর পাঠায় দেন, ব্যাগ পাঠায় দেন, মহিলা মা বোনেরা দিবেন। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা আসলেই যে বড় দানবীর হয়। এবার দেখেন মা বোনদের ভিতরে এক বান্দি 2000 টাকা নগদ দিয়েছে, ইসলামের জন্য একটা নাকফুল খুলে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, চিল্লায় বলেন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য হয়ে যাও আল্লাহ জামিন। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহর এক বান্দা 2500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আর এক ভাই আমার টাকা দিয়েছে 500, আল্লাহ দান কবুল করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এক মুরব্বী বাবাজি আমার 500 খান টাকা, আল্লাহ দান কবুল করো। 5000। তোমার নাম কি? সাকিবুল হাসান। লিল্লাহে তাকবীর। আমার বাংলাদেশের ক্রিকেট তারকার নাম সাকিব আল হাসান, জোরে কোন মারহাবা। আপনাদের দেশে সেই সাকিব আল হাসান নাম করে দিল এ যুবক একাই 5000 টাকা, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, সাকিব আল হাসান ভাই আমার
মা বাবার নিয়ত করে নিজের কল্যাণের জন্য 5,000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। আমিন ও আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও যাবিন। এবার রুমালগুলো হয়ে গেছে ভাই, দ্রুত চলে আসেন। একটা তাকবীর দিয়ে আমরা আমাদের বাকি ওয়াজ ফিনিশিং দিয়ে চলে যাব ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ধানের মধ্যে কিছু চিটা পাটা, আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় পাতান, আপনারা কি বলেন? পাতান বলেন না? মাশাআল্লাহ, সব ভাষারই তো মিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা। রাত্রি এখন বাজতেছে 2টা, তারপরেও আপনারা বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। আর এক ভাই আমার চলে আসেছে অনেকগুলো টাকা নিয়ে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই টাকা গুনতেছে, আপন মনে নিয়ত করেছে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। ভাইজানের নাম কি? জামাল ভাই, 4,000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, জামাল ভাই আমার 4,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে দিলেন। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। চিল্লায় বলেন আমিন। আমিন আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও যাবিন। চিল্লায় বলেন আমিন। কামরুল ইসলাম 6,000 টাকা। জোরে কান মারহাবা। চেয়েছিলাম 50, আমার মনে হয় 50 পার হয়ে গেছে। জোরে কান মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। মানুষ দেয়, নিতে জানতে হয়। সব কিছুর জন্য পরিশ্রম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার মায়েরা, আপনারা ওয়াজের শেষ পর্যন্ত 2 জন 1 জন করে দিলটা নরম করে আপনারা দিবেন আমি জানি, কিন্তু আমি একটু ওয়াজের দিকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ও ভাইরা আমার, আমি বলছিলাম কোরআন শোনার ব্যাপারে লোকগুলো 3টা ভাগে বিভক্ত, কোরআন বলার ব্যাপারে আলেম ওলামারা 3টা ভাগে বিভক্ত। আর ওই মা বোনদের ব্যাপারে বলতেছিলাম, মা বোনেরা খুব লক্ষ্য করে শুনুন। ওই মহিলা সাহাবিয়া বিয়ে করার জন্য শর্ত দিয়েছিলেন 3টা। আওয়াজ দিয়া বলুন কয়টা? এবার এই জায়গায় 3 আর ওই জায়গায় 3 আর মাঝখানে 3, এই 9টা পয়েন্ট আপনাদেরকে বলে দেই। লক্ষ্য করুন, 1 নম্বর তারা তৈরি হলো কোরআন শুনবেই না। 2 নম্বর কিছু মানুষ তৈরি হলো কোরআনে কারীম কিছু কিছু শুনবে আর কিছু কিছু শুনবে না। এবার 3 নম্বর কি হলো? আমি আপনাদেরকে নিয়ে বলছি 3 নম্বর যেটা হলো সেটা হলো 1 শ্রেণীর মানুষ তৈরি হয়ে গেল, তারা কোরআন শুধু শুনে না। এই যে আপনাদের মতো মানুষ, তারা বলে কোরআন বলতেই থাকুক, কোরআন বলতেই থাকুক, তাহলে আমরা শুনতেই থাকি। এই মানুষগুলোর পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন। এরা হলো মুমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর যখন
যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনানো হয়, মুমিনদের দিলটা বড় খুশি হয়ে যায়, বলতে অন্তরটা বড় কেঁপে ওঠে, গায়ের পশমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী আমার, ওই সময় লক্ষ্য করে দেখবেন ওই মানুষগুলোই হচ্ছে খাঁটি মুমিন। একটু ঈমান থাকার কারণে, কোরআন শোনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের ঈমান বাড়িয়ে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই গেল কোরআন শোনানোর ব্যাপারে 3 প্রকারের শ্রোতা। এবার কোরআন বর্ণেওয়ালার ব্যাপারে আমি বলি, কোরআন বর্ণেওয়ালা লোকগুলো 3টা ভাগে বিভক্ত। 1 নম্বর হলো উলামা উদ্দৌলা, এরা হলো রাষ্ট্রীয় আলেম। যখন যে সরকার আসে ওই সরকারের সঙ্গে তাল দিয়া চলে। আওয়াজ দিয়া বলুন, এমন আলেম আছে না নাই? আছে না নাই? আর একটা হলো উলামাউল উম্মাহ, এরা হলো সামাজিক আলেম। যে কয়ায় রে তার সাথে যায়, এর মনের ভিতরে কোনো কেনা নাই। এই আলেমগুলো যদি না থাকতো তাহলে অপসংস্কৃতির অনুষ্ঠান হয়, সেখানেও আলেম গিয়ে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে দেয়। এমন আলেম ভারতবর্ষে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? আছে না নাই? শুধু আছে না, কত বড় বেদাতি কাজ করে, সেখানে গিয়া মিলাদ মাহফিল করে ডাক দিয়া বলে, আল্লাহ আসরের নামাজের পরে মিলাদ মাহফিল করে বক্সায় দিলাম, এটা বেদাত। আওয়াজ দিয়া বলুন কি বেদাত কাজ করে। তারা মনে যে আসরের নামাজের পরে দোয়া কবুলের সময় 1 খতম মিলাদ শরীফ পড়ে দিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে কবুল আর মঞ্জুর করে না। এমন মৌলবি আছে না নাই? আমাদের দেশের এক গীতিকার মনে, তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। হায়রে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তেলের বাহার দেখবেন চারিদিকে। হায় হায় দেখবেন চারিদিকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই উলামাউল উম্মাহরা সমাজের সবচাইতে বড় ক্ষতি করে। এরা বুঝে হোক আর না বুঝে হোক ফতুয়া দিয়া সব কিছু জায়েজ করে দেয়। এমন উলামায়ে কেরাম ভারতবর্ষে আছে না নাই? যদি থাকে ওদেরকে বর্জন করা লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এরপরে আর এক প্রকার কোরআনের দায়ী থাকবে উলামাউল কিতাব ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে তারা আল্লাহর কিতাবকে আঁকড়ায় ধরবে, বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ায় ধরবে। ওদের জীবন চলে যাবে, ওদের পরিবার ত্যাগ করা লাগবে, ওদের রাষ্ট্র ত্যাগ করা লাগবে, ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু ওরা দ্বীন ইসলাম থেকে 1 বিন্দু পরিমাণ সরে আসবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? এই সমস্ত উলামায়েরা হলো উলামায়ে হক। এই সমস্ত উলামায়ে কিরামদের সঙ্গে আমাদের থাকা লাগবে। এই 6টা পয়েন্ট আমি ফিনিশিং করে দিলাম। এবার আসেন মা বোনদের ব্যাপারে। আমি বলছিলাম, ওগো মা ওগো বোন, আপনারাই তো এক সময় শর্ত দিয়ে বিয়ে করতেন। নবীজির কাছে মহিলা সাহাবিয়া গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা শর্ত মেনে নিয়ে আপনার সাহাবী আমাকে বিয়ে করেছিল, কিন্তু 3টা শর্তের ভিতরে কয়েকটা শর্ত মেনেছে আর কয়েকটা শর্ত মেনে নাই। আল্লাহর নবী বললেন, এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে? বিচার করতে গেলে কয় পক্ষের কথা শোনা লাগবে? জোরে বলে, দুই পক্ষের কথা শুনে বিচার করা লাগবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন একতরফা বিচার হয় কি হয় না? আমাদের সমাজে এখন সব কিছু অটো সিস্টেমে হচ্ছে, জোর যার মুল্লুক তার আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? যদি একটু সম্পদ বেশি হয় তাহলে বিচারের রায় তার দিকে যায়, কারণ গ্রামের মোড়লের বিরুদ্ধে বিচার করলে আগামী নির্বাচনের সামনের ক্ষমতায় যাওয়ার বুদ্ধি শেষ। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করো, মা বোনদেরকেও বলছি, গল্প গুজব বন্ধ করে লক্ষ্য করুন। নবীজি বললেন, ও আমার মহিলা সাহাবিয়া শোনো, এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না। তুমি তোমার স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসো। এবার স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসো বিশ্ব নবীজির সামনে। বিশ্ব নবীজি বলছেন, তোমার স্ত্রী বলছে তুমি নাকি বিবাহের সময় যে শর্তগুলো দিয়েছিলাম এই শর্তগুলো পূরণ করো নাই। এটা কতটুকু সঠিক কথা তুমি একটু আমাকে জানাবাম। এইবার মহিলা সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার শর্ত ছিল 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এতে কোনো গাফলাতি করে নাই। কয় তাহলে কোনটা পূরণ করে নাই তুমি বলে দাও। বলছে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সে পড়েছে, কোনো অসুবিধা নাই। 2 নম্বর যে শর্তটা ছিল, রমজান মাসে রোজা রাখবে, বাকি 11টা মাস রোজা রাখতে হবে। এইবার মহিলাকে ডাক দেওয়া হলো এবং পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আমার সাহাবী তুমি বলো তোমার স্ত্রী যা বলতেছে তা কি সত্য? এবার পুরুষ সাহাবী ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা 100% সত্য, কারণ আমি রমজান মাসের রোজা রেখেছি আর শাওয়াল মাসের চাঁদে আপনি নবীজি হাদিস বর্ণনা করেছেন, যদি কোনো আমার উম্মত রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের চাঁদে 6টা নফল রোজা রেখে দেয়, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। এই জন্য আমি হাদিস পড়ার পরে, আমি রমজানের 30টা রোজা রাখার পরে বাকি শাওয়ালের 6টা রোজা রেখেছি, আমার তো আর সারা বছর রোজা রাখার দরকার নাই। জোরে কোন মারহাবা। নবীজি আমার মুস্কি মুস্কি হাসি দিলেন, ডাক দিয়া বললেন, সাহাবী ঠিক আছে, এবার 3 নম্বরে কি শর্ত তুমি পূরণ করো নাই? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী রে, 3 নম্বরে কি শর্ত পূরণ করো নাই তুমি একটু বলে দাও। এইবার নবীজি আস্তে করে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী শোনো। এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 3 নম্বরে যে শর্তটা দেয়া হয়েছিল সেটা হলো, আমি যদি এশার নামাজ পড়ি, তারপরে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাদিস পড়েছি, জেনেছি, যদি কোনো বান্দা এশার নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজ জামাতে আদায় করে, এই 2 কারণে, এই জামাতে আদায় করার কারণে সারা রাত জেগে জেগে নফল নামাজের সওয়াব আল্লাহ তুমি বান্দা বান্দির আমল নামায় লিখে দাও। আল্লাহু আকবার। এইবার বিশ্বনবী মুস্কি হাসি দিলেন, মহিলাকে ডাক দিয়া বললেন, আর কি কমপ্লেইন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই 3 নম্বর শর্তের 2 নম্বর কথা ছিল, যেই রাত্রে সে নফল নামাজ পড়বে না সেই রাত্রে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একটা দিন আমি তাকে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না। এইবার সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাদিসের মধ্যে পড়েছি, যখন কোনো বান্দা বান্দি ঘুমাতে যায়, সে যদি 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যায়, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব বান্দা বান্দির আমল নামায় লিখে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
এই ছোট্ট আমল তিনটা। এবার আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, মহিলারে তুমি যেভাবে চিন্তা ভাবনা করেছো, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের অত কঠোরভাবে ইবাদত বندگির দিকে ধাবিত করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ যদি হালাল রুজি অন্বেষণ করে। এখন তো সমাজে সুদ ঘুষ অন্যায় অত্যাচার দিয়ে ভরে গেছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? শুধু ঘুষ আর অন্যায় অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বিশ্বের জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথা সিদ্দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুদ খাবে যারা, ঘুষ খাবে যারা, সমাজে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে যারা, বিশ্বাস করেন এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা মায়েরা বোনেরা, শুনুন। এইবার রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও আমার মহিলা সাহাবিয়া, তোমার সব কয়টা শর্ত পূরণ হয়ে গেছে। তোমরা এখন মিলে মিশে সংসার করো, কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলুন তো, শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন ঠিক কিনা? শেষের সময় আর কেউ উঠে যাবেন না। আমি আর লম্বা চৌড়া কথার দিকে যাব না। অনেক কষ্ট করে আপনাদের মাঝে হাজির হয়ে এই লম্বা সময় ধরে যা বললাম, আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে আমল করার তৌফিক দিয়ে দেখছিল্লাহ বলেন আমিন। একটুখানি জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। চিল্লায় বলেন আমিন। এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যারা মায়ের নামে, বাবার নামে দিল খুলে, মন খুলে যারা দান করলেন, আল্লাহ যেন সবার দানগুলো কবুল করে নিয়ে মা বাপ যাদের অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন এর সওয়াবের রেহসানি পৌঁছায় দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ভারী খুশি হয়ে গেছি যে এই যুবক ছেলেরা এই মাদ্রাসার ইন্তেজামে শ্রম দিয়ে সুন্দর করে এই মাদ্রাসা পরিচালনার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি মুসাফিরি হালতে আল্লাহকে বলছি, আল্লাহ এই যুবকগুলোকে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মতো দ্বীনের বীর সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকেও দোয়া দেই। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে সর্ব অবস্থায় সুস্থ রেখে একজনের প্রশংসা করার তৌফিক দেখ। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহর নামটা শেষ সময় একটু জোরে নিবেন না? আওয়াজ দিয়ে বলুন কে? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।
আমি বাংলাদেশ থেকে এসেছি। এজন্য যারা আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাচ্ছি। মোবাইল যাদের আছে আপনারা তুলে নিতে পারেন। পারিবারিক যে কোনো সমস্যার মাসলা মাসায়েল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইসলামী জলসা বিভিন্ন সেমিনারে আপনারা যোগাযোগ রাখতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 3 জন মহিলা 3টা নাকের ফুল দিয়েছে, জোরে কোন মারহাবা। মায়েরা বোনেরা কিন্তু দানের দিক থেকে সব সময় এগিয়ে থাকে। মা বোনদের জন্য বলছি, ওগো মা ওগো বোন, আপনাদের লম্বা চৌড়া কোনো আমলের প্রয়োজন নাই। আপনারা 4টা আমল করবেন, সোজা জান্নাতে যাবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখবেন। নাম্বার 3, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন। নাম্বার 4, আপনাদের সতীত্বের হেফাজত করবেন, এই পর্দা করবেন। এই 4টা আমল নারীরা করতে পারলে ও নারীরা জান্নাতি হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মায়েদের দানগুলো কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। শেষ সময় যদি কেউ বলেন যে হুজুর আমি তো আগে জনগণের ভিড়ে দিতে পারি নাই, এখনো যদি আপনার মনটা চায় যে হুজুর দোয়ার আগে আমি আমার মায়ের জন্য 500 খান টাকা, আপনি মুসাফিরি হালতে আসছেন, আপনার জন্য দোয়া করব। সব শেষে, আলোচনা শেষে আমরা কেউ একজন উঠে যাব না। আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে আপনারা সবাই মুসাফা করে যাবেন। আমিও আপনাদের সঙ্গে মত বিনিময় করে এখান থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। এবার আপনারা মোবাইল রেডি করেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে পারবেন। তবে মনে রাখবেন সকাল 10টা থেকে 1টার ভিতরে রিং দিবেন। এই সময়টা আমি ফ্রি থাকি, বাকি সময় যানবাহনে থাকি, মাহফিলে থাকি, গ্যাঞ্জামে থাকি। অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারবো না, তখন মনটা খারাপ করবেন। আরে বাংলাদেশ থেকে হুজুর আসলো, সুন্দর ওয়াজ শোনায় গেল, কিন্তু একটা জিনিস জানার ছিল, এখন আর জানতে পারতেছি না। এজন্য আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমার নাম্বার দিয়ে যাচ্ছি। আপনারা মোবাইল ধরুন এবং চেপে নিন। মাশাআল্লাহ, আরেক মা আমার আরেকটা নাকের ফুল দান করেছে। আল্লাহ দান কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার আপনারা আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল রেডি করেন। বাংলাদেশের কোড হচ্ছে +88 01737960032। বাংলাদেশের কোড হচ্ছে +88 01737960032। আর আজকের এই মাহফিল পর্যন্ত আমাকে পৌঁছায় দিয়েছেন আপনাদের এলাকার একজন সুনামধন্য ভাই ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন সেলিম ভাই। আল্লাহ তাআলা তার এই ব্যবসা বাণিজ্যকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। তিনি একজন আলেম প্রিয় মানুষ। আমাদের বাংলাদেশের অনেক বক্তার সঙ্গে তার ভালো সুসম্পর্ক। আমি এসে যতটুকু দেখেছি, আল্লাহ তাআলা তার এই গোলামকে আলেম ওলামার খেদমতে নিয়োজিত রাখার কারণে তার পারিবারিক এবং ব্যবসায়িক যত কাঠামো আছে সবগুলোতে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সকলে বলুন আমিন। এবং তার একটা ব্যবসা আছে, এই ডেকোরেশনের ব্যবসা। তার ডেকোরেশন নিলে আমরা গতকাল যেখানে প্রোগ্রাম করেছি তার ডেকোরেশনটা অনেক মনোমুগ্ধকর। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিদায়, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।